আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মায়ের জন্মদিন। তো মাকে সবাই কমেন্টে বলে দিবেন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। তো আজকের দিনটা আমি শুরু করলাম, সারাদিনে যা কিছু করবো আপনাদেরকে সব কিছু শেয়ার করব। তো ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখবেন। ব্লিঙ্কিট থেকে একটু কিছু জিনিস অর্ডার করেছি, মানে অল্প জিনিস অর্ডার করেছি। তো আমি অর্ডারটা করে দিয়েছি, আর একটু পরে এসে যাবে। তো ওয়েট করছি আমি। তো আসুক, দিলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী আমি অর্ডার করেছি। আর মাত্র 2 মিনিট দেখাচ্ছিল, তাই আমি বাইরে চলে এলাম। ভাবলাম যে আগে থেকে একটু দাঁড়িয়ে থাকি, কারণ কখনই যে চলে যান সামনে দিয়ে আর জানতে পারি না, আবার পেছন রাস্তা দিয়ে কোথায় চলে যান। তো এখানে আমাদের তো কাজ আবার শুরু হয়ে গেছে। ওনারা গিয়েছিলেন বাড়ি, তারপরে আবার ছুটিতে চলে এসেছেন, তারপর ছুটি কাটানোর পর চলে এসেছেন। এখন কাজ আবার শুরু হয়ে গেছে। এখন নিচে এই দুটো গর্ত করা হয়েছে, এই দুটো আসলে পিলার উঠবে, কারণ উপরে একটু জায়গাটা আর একটু সামনের দিকে বাড়ানো হবে, তাই এই দুটো গর্ত করা হয়েছে পিলারের জন্য। সকাল হতেই না হতেই আমি ব্লিঙ্কিট খুলে বসেছিলাম যে কখন এগুলো অর্ডার করব। সারা রাত কালকে আমি ভেবেছিলাম যে কি অর্ডার করা যায়। তো আমি 2টো মাশরুম প্যাকেট অর্ডার করে নিয়েছি। 5 ফোড়নটা শেষ হতে যায়, তাই আমি আগে থেকে একটা অর্ডার করে রেখে দিলাম। আর তোমার আদাও শেষ হয়ে গেছিলো, তো আমি ওটাকেও অর্ডার করে দিয়েছি। আর একটা কিশমিশের প্যাকেট অর্ডার করেছি। আর যেটা মায়ের জন্য আইসক্রিম অর্ডার করেছিলাম, ওটা তো মা খেয়েই নিয়েছেন। কিচেনে এসে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি বানাচ্ছি মায়ের সবথেকে ফেভারিট ফ্রাইড রাইস আর তোমার মাশরুম কারি। তো আমি প্রথমে এখানে ভেজে নিচ্ছি, যেটা ফ্রাইড রাইসে লাগবে, ক্যাপসিকাম, ক্যারট সব লাগবে, এগুলো আমি ভেজে নিচ্ছি। আর দিদি যা যা তরকারি হবে তার জন্য যে মশলা তৈরি করতে হয় ওইটাও করছে এখন। তো এখানে আমি আমার কাজটা করে নিয়েছি, ভাজাভুজি হয়ে গেছে। দিদি এখন ওর কাজটা করছে, মশলা তৈরি করছে। এখানে চারমগজ, কাজু আর এটা ভেজেছে, এটা টমেটো আর আদা আছে। ফাটছে না, ড্রাই রোস্ট করতে ফাটছে। আই চলে আসছে, আস্তে আস্তে আস্তে। তো এদিকে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। এবার লাস্টে গরম মশলাটা দিয়ে নামিয়ে দিব। তো হয়ে গেছে, আস্তে আস্তে আমি করে নিই, কারণ 1টা বাজতে যাই। আরও লুচি বাকি আছে আর মাশরুম তরকারিটা বাকি আছে। হ্যাঁ, দিদি আটা মাখিয়ে নিয়ে চলে এসছে এখন। তো আমি তাড়াতাড়ি এটা শেষ করে নিই। তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, অনেকটাই টাইম লাগলো এগুলো করতে, কারণ আমরা লেট করে এসেছিলাম রান্না করতে। তো কী কী হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার। এখানে লুচি হয়ে গেছে, দিদি গরমে ছাঁকছে। তো লুচি হয়ে গেছে। আর তোমার এদিকে এটা কি আছে, ফ্রাইড রাইস আর তোমার মাশরুম কারি রেডি। তো এবার খেতে যাব। আর কিছুটা প্রচুর গরম পড়ে গেছে, তো ভালো লাগছে না। আমরা সবাই এখন লাঞ্চ করতে চলে এসেছি। আর আজকের মেনুতে তো কী আছে আপনারা তো জানেন, আর বলার কিছুই নেই। তো প্রচুর জোরে খিদে পেয়েছে, কারণ আমরা লেট করেও রান্না করেছি আর লেট করেও রান্নাটা হয়েছে। তো তাড়াতাড়ি খেয়ে নিই। A few moments later. অনেক দিন পর আবার আমাদের বাড়িতে কাজ শুরু হলো, কারণ কাজটা বন্ধ ছিল। আজকেই পিলারটা উঠছে আর আজকেই বৃষ্টিটা হয়ে গেল। এত জোরে বৃষ্টি হলো, কিছুক্ষণ হয়েছে, মানে 5-10 মিনিটই হয়েছে, কিন্তু অনেক জোরে হয়ে গেছে। তো গুড ইভিনিং সবাইকে। এখন তো
ও আমি ভেবেছি 5:30, না 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 4:30 হয়েছে। তো হ্যাঁ গুড ইভিনিং, তাও গুড ইভিনিং। তো ভেবেছিলাম মিহিকে নিয়ে একটু পার্কে যাব, বাট যেতে পারবো না, বৃষ্টি পড়ছে, তার শরীরটা একটু খারাপ, তাকে ভাবছিলাম যে একটু ঘোরাতে নিয়ে যাব, কিন্তু পারলাম না। জাসমিনকে ডাকতাম, আমি সঙ্গে যেতাম। হ্যাঁ আমাদের যে কাজ চলছে বৃষ্টিটাও তো একটু খারাপ হয়ে গেছে অনেকটা, আর কিছু করার নেই। আর অল্প সময়ের জন্য বৃষ্টিটা হয়ে ছেড়ে গেছে। হ্যাঁ অল্প সময়ের জন্য বৃষ্টিটা হয়ে ছেড়ে গেছে। আর মা এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে চা বানাচ্ছেন। আসলে যারা যারা কাজ করছেন তাদের জন্যও বানাচ্ছেন, আমাদের জন্যও বানাচ্ছেন। মানে মিহি ঘুমিয়ে আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, প্রায় একদম জ্বর হয়। তো চলুন আমি দেখাই একটু। তো মা এখানে চা নিয়ে যাচ্ছেন আমাদের জন্য চা। হ্যাঁ আমাদের জন্য চা কই দিদি, আমাদের জন্য চা বানানো হয়নি। না মানে আমরা সবসময় চা খেতে ভালো লাগে না, তাও মানে কি বলতো আমি ভেবেছিলাম কি করব, তো কি করব আমাদের জন্য আবার বানাবো না। আমি আসলে ভুলে গেছি মাকে বলতে যে আমাদের জন্য চা বানাতে, কারণ আমরা চা খাই না, তাই মা ভেবেছেন না আমরা খাবো না। তো এখন আমি গিয়ে দেখছি যখন মানে চা অলরেডি দিয়ে দিয়েছেন আর নেই, একই কাপ আছে মায়ের জন্য। তো আমি ভাবছি এখন আমি আর দিদি খাবো, তো আমি একটু বানাবো কি, তো চলুন আমি বানাই। তো আমি কিচেনে চলে এসেছি চা বানাবো। তো চলিয়ে শুরু করতে हैं। চা বানানো আমি এদিকে শুরু করে দিয়েছি, আর স্টেভিয়া দিয়ে বানাচ্ছি, কারণ আমি আর দিদি এখন কিছুদিন হলো নি স্টেভিয়া দিয়ে খাচ্ছি। সুগার ইনটেক করা আমরা একটু বন্ধ করে দিয়েছি। এসেছি একটু কড়া করে আমরা খাই, তো তাই আমি নিয়ে চলে এসেছি আমাদের কড়া করে। ভালো লাগছে দিদি? চিনি দিইনি, আমি দিয়েছি তোমার স্টেভিয়া, কারণ মোটা হচ্ছে তো তাই জন্য। এখন বাজে ঘড়িতে 7টা আর মিহি কথা বলছে। বলো কথা বলো। शाबाश बेटा, बहुत बढ़िया। তুমি খাবে? গুড ইভিনিং আমার ছোনি, গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং বলো মিমসি, গুড ইভিনিং। হ্যাঁ বলো মিমসি গুড ইভিনিং। হ্যাঁ এই তোকে ভুক লাগে বাবা? হ্যাঁ কষ্ট হচ্ছে, পায়ে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, সে দিদিটাকে গিয়ে খালি পিটবো, তোমার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে বাবা, তুমি কানো হয়েছে, হ্যাঁ তাকে গিয়ে বকে দিব, তোমাকে মেরেছে। আমি এখন কিচেনে, দিদি অলরেডি সেদ্ধ করে দিয়েছেন, সকালে লুচি ছিল তাই আর করা হয়নি কিছু রাত্রে। তো মটরটা ভেজানো ছিল, দিদি সেদ্ধ করে দিয়েছে, তো আমি ঘুগনিটা বানাচ্ছি। তো দিদি এখানে কাটাকুটিও করে রেখে দিয়েছে, আমি শুধু বানাবো, তো দেখতে থাকুন আপনারা। আমারটা নিয়ে নিয়েছি,
আর সবার জন্য বেড়ে দিয়েছি, কিন্তু সবাই একটু পরে খাবেন, তো আমি ডিনারটা কমপ্লিট করে নিই। এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, টাটা।